নিয়মিত কেশ ও মাথা পরিষ্কার না করলে চুল পড়ার পরিমাণ বাড়ে। ভালো করে চুল পরিষ্কার করার জন্য হয়তো সপ্তাহে একটা দিন রাখা হয়, তবে এমনও হতে পারে ওই একদিনে তেমনভাবে চুল পরিষ্কার করা হচ্ছে না। তাছাড়া এলাকা, আবহাওয়া, দূষণ এসবের উপর নির্ভর করবে সপ্তাহে কয়দিন নিয়মিত ভালো মতো চুল পরিষ্কার করা উচিত। আর ঠিকমতো পরিষ্কার না হলে নানান লক্ষণও ফুটে উঠবে মাথায়, যেমন আঠালো ভাব। চুলের তেল দেয়া হোক বা না হোক, নিয়মিত মাথায় সেবাম বা ত্বকের প্রাকৃতিক তেল উৎপন্ন হতেই থাকে। যখন ঠিকমতো ধোয়া না হয় তখন তেল জমতে থাকে। তেল জমার কারণে চুলে আঠালো ভাব হয়, অপরিষ্কারজনিত গন্ধ সৃষ্টি হয়। তেল জমার কারণে শুধু আঠালো ভাব নয়, স্ক্যাল্প বা মাথার ত্বকে চুলকানিও তৈরি হয়। সেখান থেকে জ্বালা ভাবও হতে পারে। যদিও সেবাম প্রাকৃতিক ময়শ্চারাইজার, তবে এতে ময়লা আটকায়, যা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও ইস্ট জন্মানোর পরিবেশ তৈরি করে, ফলে চুলকানি দেখা দেয়। মাথার ত্বক থেকে আঁশের মতো ক্ষুদ্র কণা উঠে আসে, এতে চুলকানি হয়। নিয়মিত চুল মাথা ভালো মতো পরিষ্কার না করলে এই সমস্যা দেখা দেয়। এছাড়াও খুশকি হয়, আর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করে এ থেকে সমাধান মেলে। এমনিতেই চুলে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়, সেটা হতে পারে শ্যাম্পু, স্টাইলিং জেল, ক্রিম, তেল ইত্যাদি। এসব ভালো মতো পরিষ্কার না করলে চুলে এবং মাথার ত্বকে জমে আঠালো ভাব তৈরি করে, যা মাথার জন্য ক্ষতিকর। তাই এরকম দেখা গেলে বুঝবেন চুল ভালো মতো পরিষ্কার করা হচ্ছে না। আবার অবাক করার মতো বিষয় হলো যে ভালো মতো নিয়মিত কেশ ও মাথা পরিষ্কার না করলে চুল পড়ার পরিমাণ বাড়ে। দূষণ, তেল, ময়লা জমা ইত্যাদির কারণে যে প্রদাহ তৈরি হয়, সেখান থেকেই চুল পড়ার পরিমাণ বাড়ে। চুল দেখতে মলিন আর সমতল লাগা। অনেক প্রসাধনীতে সিলিকন সহ নানান উপাদান থাকে, যা চুল ও মাথার ত্বকে এঁটে থাকে। যদি নিয়মিত পরিষ্কার করা না হয়, তবে এই সব পণ্য লেগে থাকার কারণে চুল লেপ্টে থাকে আর মলিন দেখায়। নিজের কাছেই যদি মনে হয় চুল মাথা ভালো মতো পরিষ্কার হলো না, তবে সেটা ভালো লক্ষণ আর কি হতে পারে। আসলে গুরুত্বপূর্ণ হলো শারীরিক বোধ। ভালো মতো চুল মাথা এমনকি দেহ পরিষ্কার রাখলে মনে এবং দেহে ইতিবাচক প্রভাব পড়ে, যা নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষণ। তাই যদি মনে হয় যে ভালো মতো চুল আর মাথা পরিষ্কার করা হচ্ছে না, তবে সেই অনুভূতি থেকেই ভালো মতো পরিষ্কারের দিকেই আপনাকে গুরুত্ব দিতে হবে।